আসসালামু আলাইকুম। আমি কোনো বাগানে নেই। সবসময় আসলে কংক্রিটের মধ্য থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা, বাড়িঘর নিয়ে কাজ করা। এখনো একটা কংক্রিটের বিল্ডিং এর ৬ তলার উপরে আছি। আমাদের কিছুদিন আগে আসলে অনেক সময় আসলে কোশ্চেন আসে যে আমাদের ছাদের উপরে হিট প্রুফিং এর জন্য কি করতে পারি। তো আমরা আসলে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনি জলছাদ করে দেন, টাইলস করে দিতে পারেন। তারপর রিফ্লেকটিভ কিছু পেইন্ট বের হইছে যে পেইন্ট করে দেন। এরপরে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। তবে অনেক সময় দেখা গেছে এগুলো করার পরও হিট প্রুফের সমস্যাটা আসলে সমাধান করা যায় না। তো এই জন্য আসলে আপনাদেরকে আজকে একটি পরামর্শ বা আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে ছাদ বাগান করে আপনি ৩ ভাবে উপকৃত হবেন। এক হচ্ছে আপনি এখান থেকে যে শাকসবজি ফলমূল হবে সেটা অর্গানিক ফলমূল পাচ্ছেন, শাকসবজি পাচ্ছেন। আপনার পরিবারের চাহিদা মিটিয়ে কাউকে উপহার দেওয়ার জন্য আপনি দিতে পারবেন। দ্বিতীয়ত হিট প্রুফিং এর যে প্রবলেমটা আমরা যেটা বলছি যে ছাদের টপ ফ্লোরে অনেক ভাড়াটিয়া থাকতে চায় না, অনেকেই থাকতে চায় না, থাকতে পারে না, অনেক গরম হয়। তো হিট প্রুফিং প্রবলেমটা যাবে। আর সব থেকে বড় যে বিষয়, আমাদের পরিবেশের একটা বড় ভূমিকা রাখতে পারে ছাদ বাগান। এখন পটুয়াখালী সহ সারা বাংলাদেশে আইপ্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একদল দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছে। বাড়ি নির্মাণের জন্য সকল তথ্য ও ফ্রি পরামর্শ পেতে যোগাযোগ করুন 019728297737। তো আসেন পুরো বাগানটা ঘুরে দেখি। জি, আমরা এখন কথা বলবো বাড়ির মালিকের সাথে। আপনি যে ছাদ বাগান করছেন, এই ছাদ বাগান করাতে কি কি সুফল পাচ্ছেন সেটা একটু বলেন। ছাদ বাগান করার একটা উপকারিতা, আমি কৃষি তরি তরকারি ফল মূল যা কিছু এর থেকে আমি মানে বাজার থেকে কিনতে হয় বাজার না। থেকে কিনতে হয় না। শীতকালীন সবজি তো পাইছেন শীতকালীন আপনি। সবজি আমি সম্পূর্ণ এই বাগান থেকেই পাইছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা, এই ছাদে আমার এই গাছ থাকার কারণ আমার ছয়তলায় কোনো ও আচ্ছা, যেমন অনেকেই অভিযোগ করে, মানে অনেকে বলে যে নিচের টপ ফ্লোরে ভাড়াটিয়া থাকতে চায় না, যে অনেক গরম লাগে। গরমের জন্য এই গাছে তেমন কোনো গরম হয় না, অনুভব হয় না, ভারতীয়রাও আরামে থাকতেছে। তাই। এবং এই ফল গুলো আমি নিচে কোনো এই ছাদের উপরে ব্যবহার করিনি, ওই যে স্পঞ্জ দিয়ে নিয়েছেন, হ্যাঁ, যাতে ড্যাম না করে। যাতে ড্যাম না করে। এবং ছাদটা স্কিডিং এমন ভাবে করছি, পানি দেওয়ার জন্য আমার পাইপের একটা লিখতে চলে যায়, একটু মানে পানি কোথাও জলছাদ না করেও তো ঠান্ডা রাখা যায়, ঠান্ডা রাখা যায়। ঠান্ডা রাখা যায়। আর জলছাদ করতে হলে জলছাদের ইমালশন, জলছাদের যে আমার যে চুনা, জলছাদের যে পাইখোয়া, আমাদের দেশে দেয় থার্ড ক্লাস, এগুলো এগুলো দিয়ে জলছাদ হয় না, বরং জল ছাদের ক্ষতি হয়, ক্ষতি হয়। পানি শুষে। বাগানের পরিচর্যা তো আপনার সহজ করার জন্য কি করছেন? এই যে পানি দেওয়াটা সহজ করার জন্য আমি এই পাইপ, আচ্ছা আচ্ছা, পাইপ প্রতিটি গাছের গোড়ায় পাইপ দেওয়া হয়। প্রতিটি গাছের আমি এখন কোথা থেকে নিচ্ছেন? এখান থেকে এই কল ছেড়ে দিলে এইটা পানি দিয়ে চলে যায়, ওই যে ওই পানি পয় টাপটা পাই, এই পানি পেট। ও আচ্ছা, এটা কতক্ষণ নিচ্ছেন? এরকম ই আছে? এই যে পানি আসছে, হ্যাঁ? এই যে গাছের গোড়ায় একদম পানি চলে আসছে। ওদের তো পরিচর্যা তো সহজ। পানি দেওয়ার জন্য যদি এরকম পাইপ, এগুলো থেকে অনলাইন থেকে অনলাইন কালেকশন করে পাই, এই পেছনে পানি অটোমেটিক পানি চলে আসে। যখনই দেখা যায় যে এই একটা পানি দিয়ে মোটামুটি পর্যাপ্ত হয়েছে, তখন লাইন একটা বন্ধ করলে, একটা বন্ধ করলে সব বন্ধ হয়ে যায়। ভালো ফল আসছে তো মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন ফুল আসছে অনেক, সব ফুলই তো আসে না, পরাগায়ন যেটা হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ ঘুরে দেখে যেটা মনে হলো যে কংক্রিটের মাঝেও যে একটি সুন্দর বাগান পাওয়া যায়, যাদের সামনে জায়গা থাকে না, শহর অঞ্চলে আরো অনেক সমস্যা হয়। তো এই যে সবুজের ভিতরে থাকলে নিজের মন মানসিকতা, পরিবেশের জন্য সবকিছুই উপকার। এবং আমাদের যারা এই হিটিং প্রবলেমে ভুগছেন, এদের জন্য হতে পারে ছাদ বাগান একটি বড় সমাধান। তো এই ছাদ বাগানটা ঘুরে দেখে যেটা মনে হলো যে আপনি এই ধুলোবালির শহর আর এই যে কংক্রিটের যে শহরের ভিতরেও যে এক টুকরো বাগান পাওয়া যায়, ছাদে যে একটা বাগান করা যায়, এটা আপনাকে যেরকম মানসিক প্রশান্তি দিবে, আত্মতৃপ্তি দিবে। এবং পাশাপাশি আমরা যে বিষয়টা পুরো হাইলাইটস করেছিলাম যে হিট প্রুফিং, টপ ছাদের যে ছাদের তাপমাত্রা কমানোর জন্য, একটু কমফোর্টে নিয়ে আসার জন্য
এটা হতে পারে বড় সমাধান। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যাদের হিট প্রুফিং প্রবলেম আছে টপ ছাদের, তারা ছাদ বাগান করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।